সুনামগঞ্জের মধ্যনগরে ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত। অনুপ তালুকদার, মধ্যনগর উপজেলা প্রতিনিধি এর পাঠানো প্রতিবেদনে আনিকা সুলতানের ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের মধ্যনগরে বিএনপির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মধ্যনগর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মধ্যনগর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ 1 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান কামরুল। তিনি বলেন, জনগণ চাইলে অসম্ভব কিছুই নেই, তা প্রমাণ করেছে 5 আগস্ট। তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা বলেছিলেন, শেখের বেটি পালায় না, কিন্তু আপনারা দেখেছেন পালানোর সময় তিনি একটি শাড়িও সঙ্গে নিতে পারেননি। আমি টাকা পয়সা চাই না, চাই আপনাদের এই ভালোবাসা ও বিশ্বাস। আগামী নির্বাচন প্রসঙ্গে কামরুল বলেন, সামনে জাতীয় নির্বাচন, আগামী 15 দিনের মধ্যে প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের সালাম পৌঁছে দিতে হবে। সালাম পৌঁছাতে হবে তারেক রহমানের কোনো ভাইয়ের নয়, আমাদের দলের প্রার্থীর জন্য। দল যাকে মনোনয়ন দেবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার পক্ষেই কাজ করব। সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। সভায় সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আবে হায়াত, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনুর। সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবুল বাশার ও মোশাহিদ তালুকদার। এ সময় আরো বক্তব্য দেন তাহিরপুর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ কামাল হোসেন, চামরদানি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেবুর আলম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোসাব্বির তালুকদার সাগর, যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ ও মেহেদী হাসান প্রমুখ।